সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, আমি গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আচরণের বিরোধী নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এগুলোর আমি বিরোধী। কারণ এগুলো একটা সম্ভাবনাময়, একটা সফলতার দিকে চলমান বিষয়ের বাধা হিসাবে আসে, তখন সেটাকে প্রতিহত করতে হয়। নইলে সম্ভাবনা ধূলিসাৎ হয়ে দেশকে উচ্ছন্নের দিকে নিয়ে যেতে ওরাই যথেষ্ট হয়ে যায়। ভারতের ককরোচ জনতা পার্টি, এদের গতিবিধি প্রথম দিকে ভালো মনে হইলেও এদের গতিবিধি বর্তমান সময়ে আমার মোটেও ভালো মনে হচ্ছে না। এরা ভারত রাষ্ট্রটিকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যেতে চায়। যদিও গণঅভ্যুত্থান বা সেনা অভ্যুত্থান বা কু এগুলো ভারতে সহজতার বিষয় নয়। তারপরেও একটা জিনিস বুঝতে হবে, যারা নিজেদেরকে খুব মোটা দাগে শিক্ষিত মনে করতেছে বা মোটা দাগে তারা দেশের শুভাকাঙ্ক্ষী ভাবতেছে, এদেরকে অবশ্য বিজয় থালাপতি বিজয় একটা উচিত শিক্ষা দিয়েছে যে ককরোচ জনতা পার্টির কোনো অনুষ্ঠানে বা কোনো আন্দোলনে কেউ যোগদান করতে পারবে না। কারণ সে রিয়েলাইজ করতে পেরেছে এটা যে দেশের এই পরিবেশ পরিস্থিতি, যেখানে ভারতের চতুর্দিকের দেশগুলো, চারিদিকের দেশগুলো তাদের সাথে শত্রুতা নিয়ে ব্যস্ত। আপনি ভাবেন, নেপাল, যাদের 2 কোটির বেশি লোক ভারতে কাজ করে খায়, ভারত থেকে যদি তাদেরকে বের করে দেয়, তো এই 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, বা এই 2 কোটি মানুষ কর্মহীন হয়ে যাবে। যে ভারতের সাথে ব্যবসা না করলে নেপাল বছরখানেকের ভেতরে দেউলিয়াত্ব বরণ করবে। যে ভারতের কাছে ব্যবসা বাণিজ্য না করলে, যে ভারতে না গেলে তাদের সীমান্তবর্তী এলাকার মানুষের খাওয়া হয় না, সেই রাষ্ট্রটির সাথে নেপালের মতো গণঅভ্যুত্থানে বালেন্দ্রের মতো শাসক এসেও ঘাটতারামি করেছিল। অবশ্য বর্তমান সময়ে সে রিয়েলাইজ অনেকটা করতে পেরে এখন ভারতের সবার সাথেই বসতেছে। পাশাপাশি বাংলাদেশের কথা ভাবুন, বাংলাদেশের সাথে ভারত যদি কোনো কিছু করে, বা ভারত যদি তার ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ দেউলিয়া হতে বেশি দিন সময় লাগবে না। যদি আকাশ সীমা, সমুদ্র সীমা বা স্থল সীমা সব কিছু কাট আপ করে দেয়, তাহলে বাংলাদেশের দেউলিয়া হতে বেশি দিন সময় লাগবে না। ইতিমধ্যে দেখেন, শুধু একটু লাইন ঘুরিয়ে দিয়েছে, স্থলপথে যে বাণিজ্যটা হতো সেই বাণিজ্যটা না করে এখন ওটা জলপথে করতে বলেছে। তাতেই হুঁশিয়ারি শিল্প, গেঞ্জি শিল্প এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি এসব সংকটে তীব্র রূপ ধারণ করেছে। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তারপরেও দেখেন এরা কোন ফাঁদে পা দিয়েছে বা কী কারণে এরকম করেছে আপনারা বুঝতে পারছেন না। এরা ভারতের সাথে শত্রুতা করেছে এবং তাদের মুখে একটাই কথা যে 7 সিস্টার্সকে অস্থির করে তাদেরকে স্বাধীন করে দেওয়া, এমনও উদ্ভট বা পাবলিক কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছে। এবার আসেন প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তানের সেম অবস্থা। পাকিস্তান তো ভারতের চিরশত্রু। তাদেরকে অস্থির করার চেষ্টা করেছে এবং ভারতে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে বিভিন্ন সময় তাদেরকে অস্থির রাখার চেষ্টা করেছে। এই সময়, এই মুহূর্তে এর পাশাপাশি আমেরিকা তো আছে, তার সাথে তুরস্ক যোগদান করেছে। আর চীন তো নতুন করে অরুণাচল সহ বিভিন্ন বিষয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে। অর্থাৎ ভারত যে নয়া পরাশক্তিতে পরিণত হচ্ছে বা পরাশক্তিতে পরিণত হওয়ার কাছাকাছি চলে গিয়েছে, বা তাদেরকে এই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই কালকেও দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা কত ট্রিলিয়ন বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এখন এরা দেখতেছে ভারত, আমরা ঋণে জর্জরিত হচ্ছে আর ভারত এগিয়ে যাচ্ছে, এটা ওদের হজম হচ্ছে না। এই মুহূর্তে যেখানে ভারতকে আপনার ফাইট করতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের সাথে, এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি যে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, যে অভিজিৎ দীপক, সে অবশ্যই আমেরিকা থেকে এত কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করে আসছে, সে আমেরিকার পারপাস সার্ভ করছে কিনা এটা কিন্তু সন্দেহ হচ্ছে। যদিও ককরোচ জনতা পার্টিকে কালকে র্যাম্পার্ট প্যাদান ফেদিয়েছে, আমি এই প্যাদান ও কেলানোর পক্ষপাতী না। তারপরেও আমার যা মনে হয়, এই যে প্রতিবেশী বাংলাদেশের সাথে যতদিন সম্পর্ক ভালো না হয় বা ততদিন এদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে হবে, যাতে এরা দেশের অভ্যন্তরে কোনো কেওয়াজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তাহলে দেখবেন এরা, আমার যা মনে হয়, যেহেতু ভারতের বড় বড় মাথাগুলো
আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ম্যানেজ করতে বা এগুলো নিয়ে কাজ করছে। এই ফাঁকে এরা দেশের অভ্যন্তরে একটা কেওয়াস লাগিয়ে দেশকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া যায় কিনা, বা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় কিনা, বা দেশকে পরাশক্তি হওয়া থেকে আটকানো যায় কিনা, সেই ব্যবস্থাই করেছে বলে মনে হয়। সকলেই সচেতন থাকুন। আন্দোলন গণতান্ত্রিক রাষ্ট্র, তারপরেও এদেরকে নিয়ে একটু গবেষণা করুন। আমার মনে হয় এদের মতিগতি ভালো লাগছে না। এরা কারোর না কারো পারপাস সার্ভ করতে এখানে এসেছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।